অ্যাপেল ওয়াচ আলট্রা লঞ্চ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণের ক্লোন অ্যাপেল ওয়াচ আপনারা দেখেছেন এবং নানান কোয়ালিটির অ্যাপেল ওয়াচের ক্লোনগুলো দেখেছেন। বাট আমার হাতে আজকে যে ডিভাইসটা রয়েছে এটা হচ্ছে জেএস ওয়াচ আলট্রা 2। তো এইটার প্রাইস হচ্ছে 2000 টাকা, অ্যারাউন্ড 2000 টাকা প্রাইস রেঞ্জে এটা পাওয়া যাচ্ছে। তো এটাকে আমি গত কিছুদিন যাবত ধরে ব্যবহার করতেছিলাম, দেখতেছিলাম যে এটার কী অবস্থা। কারণ এই ধরনের ক্লোন যে ডিভাইসগুলো পাওয়া যায় ম্যাক্সিমামই হচ্ছে যে মানে একদমই ইউজলেস, দেখা যেতেছে টাচ ঠিকঠাকভাবে রেসপন্স করতেছে না, ডিসপ্লের কোয়ালিটি ভালো না, এর যে সেন্সরগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক কাজ করে না, এই ধরনের নানান প্রবলেম থাকে। জাস্ট দেখতেই এরকম মানে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো। সেই কারণেই আমি এটাকে একটু বেশি ব্যবহার করে দেখলাম যে এটার কী অবস্থা। তো সত্যি বলতে এই প্রাইস রেঞ্জে এটা যেই বিষয়গুলো অফার করতেছে, আমার মনে হয় যে যদি আপনি একটা অ্যাপেল ওয়াচ আলট্রা ক্লোন নিতে চান তাহলে এটা আপনি চাইলে দেখতে পারেন। দেখবেন কিনা সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি, কারণ এটার মধ্যে কী কী প্রবলেম রয়েছে এবং কী কী ভালো দিক রয়েছে সকল বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে হয় প্রো মোবাইল আর্টসকে আমাদেরকে এই ওয়াচটা দিয়ে রিভিউ করতে সাহায্য করার জন্য। আপনি যদি এই ধরনের অ্যাপেল ওয়াচ কিংবা যে কোনো ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ অথবা ইউজড স্মার্টফোন অথবা নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে আপনি চাইলে তাদের সব ভিজিট করতে পারেন। তাদের যমুনা ফিউচার পার্কে তাদের সব রয়েছে। তাছাড়াও তাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সকল কিছুর অ্যাড্রেস থাকছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। শুরুতে যদি এটার বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, দেখেন যে বক্সটা কিন্তু বিশাল বড়। আপনারা বক্সের ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। বক্সটাকে আমরা যদি এই জায়গা থেকে খুলি তাহলে দেখতে পারবেন যে এর ভিতরে কিন্তু আরেকটা সুন্দর বক্স রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা বক্স, এবং সেই বক্সের মধ্যে একটা শক্ত হার্ডবোর্ড, এবং এই হার্ডবোর্ডটাই হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যদিও কিনা আমাদের এগুলো কখনোই প্রয়োজন হয় না। এবং এই বক্সটা যদি আপনি ওপেন করেন তাহলে এই বক্সের মধ্যে আপনি ওয়াচ এবং একটা সিঙ্গেল স্টেপ পাবেন আর একটা ওয়্যারলেস চার্জিং প্যাড পাবেন, মানে চার্জ করার জন্য ওই কেবলটা আপনি ইউজ করতে পারবেন। তো তাছাড়া এর বক্সের মধ্যে কিন্তু আর এক্সট্রা কিছুই থাকছে না। মার্কেটে অ্যাপেল ওয়াচ আলট্রা যে ক্লোন ওয়াচগুলো পাওয়া যায় সেগুলোর বক্সের মধ্যে দেখা যায় যে একটা কিংবা দুইটা স্টেপ এক্সট্রা দেওয়া থাকে, বাট এটার বক্সের মধ্যে সিঙ্গেল একটা স্টেপ ছিল। আমার মনে হয় যে এটাতে যদি দুইটা স্টেপ দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে এটা একটু বেশি ভালো হতো। তারপর যদি এটা লুকস দেখেন তাহলে কখনোই বোঝার উপায় নাই যে এটা একটা ক্লোন ওয়াচ, কারণ দেখতে একদমই অ্যাপেল ওয়াচ আলট্রার মতো, কোনো ডিফারেন্স নাই। বাট যদি আপনি দুইটা একই সাথে হাতে নেন তাহলে অবশ্যই ডিফারেন্স খুঁজে পাবেন। যে জায়গায় এটার প্রাইস মাত্র 2000 টাকা সেটার প্রাইস 1 লাখ টাকার উপরে। তো ওইটার সাথে যদি এটাকে মিলান তাহলে কখনোই মানে যাবে না ওইটার সাথে। তো এইটার প্রাইসটা আমরা 2000 টাকা হিসেবেই জাজ করবো। সত্যি বলতে এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো ছিল। এর যে ব্যাক সাইডটা রয়েছে মানে নিচের দিকের সাইডটা সিরামিক নাকি প্লাস্টিক এটা ঠিক বোঝা যাচ্ছে না। তাছাড়া উপরের সাইডটা গ্লাস রয়েছে এবং এই গ্লাসের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে কিংবা যদি আপনি হাত থেকে ফেলে দেন ভেঙে যাবে, এটা স্বাভাবিক। এই ধরনের কোনো প্রোটেকশন থাকছে না যে আপনার গ্লাসটা হেভি কোনো গ্লাস। 2000 টাকার একটা ঘড়ির মধ্যে হেভি কোনো গ্লাসের প্রোটেকশন থাকবে না, এটা স্বাভাবিক। তাছাড়া যদি স্টেপের কথা বলি, স্টেপের কোয়ালিটি আমার কাছে আহামরি ভালো মনে হয় নাই। এই প্রাইস রেঞ্জ আমার মনে হয় যে একটু ভালো কমফোর্টেবল স্টেপ দেওয়া যেত। আমার হাতে কেন জানি এটা কমফোর্টেবল লাগতেছিল না, আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগতেছিল। হয়তো যদি আমি একটু লং টাইম ইউজ করি তাহলে এটার সাথে ইউজ টু হয়ে যাবো, চাইলে কিন্তু আরেকটু কমফোর্টেবল স্টেপ দেওয়া যেত। এই ঘড়িটা নিচের দিকে তাকলে দেখতে পারবেন এই জায়গায় অনেকগুলো সেন্সর রয়েছে। এই সেন্সরগুলো ঠিকঠাক কাজ করে কি না বা এই সেন্সরের কী কাজ সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপনি যদি এটা রাইট সাইডে তাকান দেখতে পারবেন যে একটা ক্রাউন হুইল রয়েছে, এর পাশে আরেকটা বাটন রয়েছে। আর যদি আপনি লেফট সাইডে তাকান তাহলে দেখতে পারবেন এই জায়গায় আরেকটা বাটন রয়েছে এবং এর পাশে একটা স্পিকার রয়েছে। আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম যে রাইট সাইডে কিন্তু একটা মাইক্রোফোনও থাকছে। তাছাড়া কিন্তু এর মধ্যে আর কিছুই নাই। হ্যাঁ, আর কিছু থাকারও কথা না, কারণ অ্যাপেল ওয়াচ আলট্রার মধ্যে ঠিক এগুলাই থাকে। এর বাটনের কোয়ালিটির কথা যদি বলি, বাটন খুবই ক্লিকি ছিল এবং খুবই রেসপন্সিভ ছিল। তো বাটনের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই। এখন কথা বলা যাক এটা ডিসপ্লে নিয়ে। আমার হাতের এই ওয়াচটা 49mm। সত্যি বলতে এর ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। আমি এই প্রাইস রেঞ্জে আরও দুই একটা ওয়াচ ইউজ করে দেখেছি এবং এটার সাথে সাইড বাই সাইড কম্প্যারিজন করে দেখেছি যে অন্য ঘড়িগুলো থেকে এটার ডিসপ্লের কোয়ালিটি সত্যি বলতে অসাধারণ ছিল। এটার ডিসপ্লের টাচের কোয়ালিটি বলেন, ডিসপ্লের কালার বলেন, ডিসপ্লের শার্পনেস বলেন, ডিসপ্লের ব্রাইটনেস বলেন, সব কিছুই ছিল অন্যগুলোর থেকে অনেক দিক দিয়ে এগিয়ে। যদি আপনি সাইড বাই সাইড কম্প্যারিজন না করেন তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন না। আমি জাস্ট ক্লোনগুলোর কথা বলতেছি, কারণ এই প্রাইস রেঞ্জে চাইনিজ আরও বেটার ওয়াচ রয়েছে, আমি সেগুলোর কথা বলছি না। আমি জাস্ট এই অ্যাপেল ওয়াচ আলট্রার যে ক্লোনগুলো রয়েছে সেগুলোর সাথেই কম্প্যারিজন করে দেখেছি। ক্লোন ওয়াচগুলো কিংবা একদমই কম প্রাইসের যে ওয়াচগুলো রয়েছে সেইগুলো সাইড থেকে অনেক নেগেটিভিটি দেখা যায়, কিংবা যখন ডিরেক্ট সানলাইটে যাওয়া যায় তখন এটার ব্রাইটনেস নিয়ে প্যারা খেতে হয়, খুব ভালোভাবে দেখা যায় না। এ ধরনের কোনো প্রবলেম এটাতে আমি ফেস করি নাই। এনাফ পরিমাণের ব্রাইট ছিল ডিসপ্লেটি। অ্যাপেলের এই চাইনিজ ক্লোন ওয়াচগুলোর ইনফরমেশন খুব ভালোভাবে পাওয়া যায় না, কারণ এটার ইনফরমেশনও ওইভাবে নাই। এটাতে কত পিপিআই রয়েছে কিংবা এটার পিক ব্রাইটনেস কত, এগুলো নিয়ে কোনো ডিটেল কিন্তু আমি কালেক্ট করতে পারি না। এবং আশা করি যে এই ধরনের ওয়াচ যারা রিভিউ করে
করে তারা কেউই হয়তো বা এটার ডিটেল ঠিকঠাকভাবে কালেক্ট করতে পারে না। তো এইগুলো নিয়ে আমরা রিয়েল লাইফে আসলে কী পাচ্ছি সেটা নিয়ে কথা বলা যাক, এবং আশা করি যে ডিসপ্লে নিয়ে এটাই সবাই সন্তুষ্ট থাকবেন। বাট এটা সব থেকে প্যারা খাইছি যেটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাপ কানেক্টিভিটি নিয়ে। ফোনের সাথে যখন আপনি কানেক্ট করতে যাবেন, এটার মধ্যে যেই কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড দিয়ে ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছিল না। সরি, ঠিকঠাকভাবে না, একদমই কানেক্ট হচ্ছিল না, এরকম একটা অবস্থা। আপনাকে অন্য একটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে কিন্তু এটার সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটার কোনো অ্যাপ সাপোর্ট নাই, মানে এই কোম্পানি থেকে যে আপনাকে একটা ডেডিকেটেডলি অ্যাপ দেওয়া হবে এই স্মার্টফোনটা ইউজ করার জন্য, তো এই ধরনের কোনো অ্যাপ সাপোর্ট আমি পাই নাই। এটার জন্য একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করা লাগছিল। ওয়্যারফিট প্রো নামের একটি অ্যাপ রয়েছে, যেই অ্যাপ দিয়ে আপনি এটা আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এবং কানেক্টিভিটির কথা যদি বলি, এটার মধ্যে একটু ল্যাটেন্সি রয়েছে। যদি আপনার ফোনের মধ্যে মানে কল আসছে, কল দেখা যায় যে এটার মধ্যে যাইতে মোটামুটি 1 সেকেন্ডের মতো সময় লাগে। একদম বেশি যে ল্যাটেন্সি ব্যাপারটা এরকম না যে আপনার ফোনের মধ্যে কল এসে 2-3 সেকেন্ড হয়ে গেছে তারপরে এটাতে আসছে, ব্যাপারটা এরকম না। একটু ল্যাটেন্সি হয়, যেটা নর্মালি দেখা যায় যে কম টাকার যে ওয়াচগুলো রয়েছে সেগুলোতে এটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে। তাছাড়া এই ওয়াচটার মধ্যে কিন্তু আপনি কলিং সাপোর্ট পাচ্ছেন, মানে হচ্ছে আপনার ফোনে যদি কল আসে তাহলে চাইলে কিন্তু আপনি এই ওয়াচ থেকে রিসিভ করে কথা বলতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু এই জায়গা থেকে আবারও কলটা ব্যাক করতে পারবেন। তো সেই জায়গায় আমার মনে হচ্ছিল যে যেই হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের যে কলগুলো সেগুলো একটু প্রবলেম করতেছিল। তাছাড়া যদি নাম্বারে ডিরেক্ট কল আসে তাহলে খুব ভালোভাবে এটার মধ্যে আপনি দেখতে পাবেন। কিন্তু যদি আপনার ফোনের মধ্যে সেই নাম্বারটা মানে বাংলাতে সেভ করা থাকে তাহলে কিন্তু এই জায়গার মধ্যে মানে আপনার নামটা আসবে না ঠিকঠাক, এটার মধ্যে আপনাকে প্রবলেম ফেস করতে হবে। ইভেন যদি কোনো বাংলা নোটিফিকেশন আসে সেগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ এটার মধ্যে বাংলা সাপোর্ট করে না। এটার নোটিফিকেশনের ল্যাটেন্সির কথা যদি বলি, তাহলে নোটিফিকেশনও সেমভাবেই কিন্তু কলের মতোই ফাস্ট ছিল, একদমই মানে আসতেছে না বা 2-4-5 সেকেন্ড পরে আসছে, ব্যাপারটা এরকম না, একটু ডিলে হয়, বাট নোটিফিকেশন কিন্তু ঠিকঠাকই পাচ্ছিলাম। 1500-2000 টাকা প্রাইস রেঞ্জে যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় সেগুলোতে কখনোই আইপি রেটিং থাকে না, মানে আপনি চাইলেই এই ওয়াচটাকে পানির নিচে ভিজাতে পারবেন না। যদি দেখা যায় যে সিটাফাটা পানি পড়ে তাহলে হয়তো বা প্রবলেম হবে না, বাট আমি আপনাদেরকে বলবো যে এটার মধ্যে পানি সিটাফাটা ফালানোরও চিন্তাও করার দরকার নাই, কারণ এই ধরনের চাইনিজ যে কম টাকার ক্লুন ওয়াচগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, যার কারণে আপনি পানি থেকে এটাকে দূরে রাখবেন। মানুষজন এই ধরনের স্মার্ট ওয়াচ কেনার অন্যতম আরেকটা রিজন হয়ে থাকে হচ্ছে নিজের ফিটনেস ট্র্যাকিং করা। হ্যাঁ, এই ধরনের স্মার্ট ওয়াচ দিয়ে খুব ভালোভাবে নিজের ফিটনেসটা ট্র্যাক করা যায়, যে নিজে কয় ঘন্টা আপনি ঘুমালেন, কতটুকু হাঁটলেন, আপনি আপনার ব্লাড অক্সিজেন কত, আরও নানান কিছু কিন্তু দেখা যায়। বাট এই ধরনের যে ক্লুন স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলো থেকে এটা কখনোই আশা করবেন না, কারণ এটা কখনোই ঠিকঠাক আপনাকে রেজাল্ট দিবে না। হ্যাঁ, হয়তো আপনাকে 80% কিংবা 70% রেজাল্ট দিবে, বাট এটার উপর নির্ভর না করাই ভালো। যদি আপনাকে মানে ফিটনেসের জন্যই একটা স্মার্ট ওয়াচ কিনতে হয় এবং বাজেট কম থাকে, তাহলে আমি বলবো যে আপনি ব্যান্ড যেগুলো রয়েছে মানে শাওমি ব্যান্ডগুলো, সেই ব্যান্ডগুলোর দিকে যেতে পারেন, সেটা আপনাকে অনেক ভালো রেজাল্ট দিবে। এখন কথা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার ব্যাটারি ব্যাকআপ কীরকম। আপনি যদি ফোনের সাথে কানেক্ট না করে স্ট্যান্ড বাই ইউজ করেন তাহলে দেখা যায় যে এটা হয়তো আপনাকে 4 থেকে 5 দিন অনায়াসেই ব্যাকআপ দিবে, মানে ডিপেন্ড করে যে আপনি কীরকম ব্রাইটনেস দিয়ে এটাকে ইউজ করতেছেন। তো এটার উপরে আপনি মোটামুটি 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তাছাড়া যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে মানে কন্টিনিউয়াসলি নোটিফিকেশন কল এটা দিয়ে রিসিভ করেন দেখেন, তাহলে এটার ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড 2 দিনের মতো পাবেন, হয়তো বা কিছু ক্ষেত্রে এর থেকে একটু বেশিও পেতে পারেন। তো সেই জায়গায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না যে আপনি হতাশ হবেন। এটার কমফোর্টেবিলিটি নিয়ে কথা বলতে গেলে এটা যে একদমই আনকমফোর্টেবল ব্যাপারটা এরকম না। আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম সেটা আমার কাছে একটু বেশি আনকমফোর্টেবল লাগতেছিল, যা স্টেপের কারণে। স্টেপটা যদি আপনি চেঞ্জ করে নেন, থার্ড পার্টি কোনো একটা স্টেপ লাগিয়ে নেন, তাহলেই কিন্তু এটা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। এই ওয়াচটা খুব বেশি একটা ভারী না যে আপনার হাতে অনেক বেশি মানে প্যারা দিবে। তো সে জায়গায় দেখা যায় যে প্লাস্টিক বডি যে ওয়াচগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই এটা থেকে অনেক বেশি লাইট ওয়েট। এখন আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন কথা হচ্ছে যে 2000 টাকা প্রাইস রেঞ্জে আপনি এই অ্যাপেলের ক্লোন ওয়াচটা নেবেন কিনা। সত্যি বলতে আমি কাউকে এই ধরনের ক্লোন যে ওয়াচগুলো রয়েছে সেগুলো রিকমেন্ড করি না, কিন্তু অনেকেই আছে যে এই ওয়াচগুলো ভালো লাগে, মানে অ্যাপেলের যে ডিজাইনটা সেই ডিজাইনটা ভালো লাগে। এবং সত্যি বলতে এটা যখন আপনি হাতে ইউজ করবেন আর সাথে যদি আপনার একজন ফ্রেন্ড 1 লাখ টাকা দিয়ে এই স্মার্ট ওয়াচটা কিনে ইউজ করে, মানে সাধারণ মানুষজন দেখি এটা ডিফারেন্স বুঝে পাবে না যে কোনটা অরিজিনাল কোনটা ক্লোন। তো সেই জায়গায় আমার মনে হয় যদি আপনি এই ধরনের একটা লুক চান, মানে একটা লাক্সারিয়াস লুক চান, তাহলে আপনি এই ডিভাইসটা নিতে পারেন, মানে এই স্মার্ট ওয়াচটা আপনি ইউজ করতে পারেন। বাট যদি আপনার ফিটনেসটা ফার্স্ট প্রায়োরিটি হয়, একটা রিলায়েবল একটা অ্যাপ খুঁজে থাকেন, আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করবেন, তো সেই জায়গায় আমার মনে হয় না যে এটা আপনার সেই আশাটা পূরণ করতে পারবে। তাহলে কিন্তু আপনি এই প্রাইস রেঞ্জেই দেখেন যে এর থেকে বেটার যে অপশনগুলো রয়েছে সেগুলো একটু চাইলে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।